তো আজকে আমরা আলোচনা করব কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে, বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্সের। এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর আর কিছু থ্রি ডাইমেনশনাল সিস্টেম নিয়ে যে সমস্ত নিউমেরিক্যালস প্রিভিয়াস ইয়ার নেটের কোশ্চেন পেপারে এসেছিলো, আমরা সেগুলো আজকে দেখার চেষ্টা করব বা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো সেটা করার আগে প্রথম কিছু নোন রিলেশন যেগুলো তোমরা জানো বা আমার এই ক্লাসেও একাধিকবার আলোচনা হয়েছে, সেগুলো একটু রিক্যাপচুলেট করে নেওয়ার চেষ্টা করো। ওকে, তো প্রথম হচ্ছে কি কমিউটেশন রিলেশন। কমিউটেশন কার কার কমিউটেশন না, এল এর যে এল মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, তার যে কম্পোনেন্ট যেগুলো হয়, অর্থাৎ এল এক্স, এল ওয়াই, এল জেড, এখানে আমি জাস্ট ভেক্টর ফর্মে লিখেছি, কিন্তু এদের মধ্যে যে কমিউটেশন রিলেশন হবে যখন এদেরকে আমরা অপারেটর হিসেবে ট্রিট করব, তো সেটা কিভাবে হয় তোমরা জানো। যে আমরা যদি এইভাবে লিখি যে এল জে এল কে, তো এরা তো লি অ্যালজেব্রা ফলো করে, তাই জন্য এটা কত হবে আই এইচ কাট এপসা জে কে এল এল এ, অর্থাৎ লি অ্যালজেব্রা এটা ফলো করে। একই রকম ভাবে পাউলি স্পিন ম্যাট্রিক্স যদি দেখি, সিগমা জে সিগমা কে, এদের কমিউটেশন হয় টোয়াইস আই এপসা জে কে এল সিগমা এল। তো এটা হচ্ছে কমিউটেশন অফ পাউলি স্পিন ম্যাট্রিসেস। নেক্সট হচ্ছে প্রোডাক্ট অফ লেভিসি-ভিটা ফাংশন, অর্থাৎ এইটা সাপোজ এফসা অফ এবিসি অ্যান্ড এফসা অফ ডিইএফ সাপোজ, আর এবিসি অ্যান্ড ডিইএফ। তো এটা কিরকম হবে, এটাকে আমরা একটা ডিটারমিনেন্ট আকারে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে? কিরকম না, আমার অ্যাকচুয়ালি ডেল্টা ফাংশন লাগবে, অর্থাৎ 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, প্রত্যেকটাতে ডেল্টা থাকবে। ওকে, নাও যেহেতু এখানে এবিসি আছে, ফার্স্ট আছে এবিসি, তো রো বরাবর আমি এগুলোকে প্লেস করবো, অর্থাৎ এ এ এ বি 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 সি সি সি। দেন এই ডিএফ কে আমি কলাম বরাবর প্লেস করবো, অর্থাৎ এরকম ডি 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 ই ই ই এফ এফ এফ। ঠিক আছে? তো এই ডিটারমিনেন্টটাকে সিম্পলিফাই করলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে? তো এটার আউটকাম হিসেবে আমরা যদি এরকম দেখি যে সাপোজ এফসা এবিসি অ্যান্ড এফসা এ বিসি, তো তাহলে ইএফ সাপোজ বা ডি, এ ডি, তাহলে সেটা কীরকম হবে আমরা দেখাতে পারি এই ডিটারমিনেন্ট যে ফর্ম আমি লিখেছি ওটা ইউজ করে। এটা যেটা হবে যে ডেল্টা অফ বিডি অ্যান্ড ডেল্টা অফ সিই। ঠিক আছে? অর্থাৎ এই যে বি আর ডি আর এখানে সি আর ই মাইনাস, এবার অল্টারনেটিভ হবে ডেল্টা অফ বিই অ্যান্ড ডেল্টা অফ সিডি। তো এটা আমরা দেখাতে পারি। ঠিক আছে? এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমাদের জন্য। এই আগের যে ডিটারমিনেন্ট রিলেশন আমরা লিখেছি ওটা ইউজ করে তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে যদি এরকম হয় যে ধরো এফসা এবিসি আর এফসা এবিডি, এটা যেটা হবে টোয়াইস ডেল্টা অফ সিডি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কয়েকটা রিলেশন আমাদের আগে একটু জেনে নিতে হবে, তাই জেনে নিলাম। আচ্ছা,
নেক্সট হচ্ছে আমরা যদি এরকম লিখি যে এ ডট বি, তো আইনস্টাইন সামেশন কনভেনশনে আমরা এটাকে লিখতে পারি এ আই বি আই। সেখানে আই হচ্ছে ডামি ইন্ডেক্স, তোমরা বুঝতেই পারছো সামেশন কনভেনশনে ডামি ইন্ডেক্সের সামেশনকে ড্রপ করা হয়, তো এটা ডামি ইন্ডেক্স। ওকে, আচ্ছা, এবার যদি লিখি যে এ ক্রস বির আইথ কম্পোনেন্ট, সেটা কত হয় এফ সাই জে এ জে বি কে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস প্রোডাক্টকে আমরা এইভাবে এই ফর্মে লিখতে পারি। ওকে, তো আপাতত আমরা এইটুকু আম, জানলাম। তো যদি আরো পরে কিছু লাগে আমরা প্রবলেম করতে করতে সেগুলো জেনে নেব। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক। আহ, আমরা প্রথম যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আহ, এখানে বলা হয়েছে যে একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন দিয়ে দেওয়া হয়েছে সাই, এবং বলে দেওয়া হয়েছে যে সাই না ফাই। ওকে, তো এই ফাইটা বলে দিয়েছে যে এল এক্স এর আইগেন ফাংশন এবং তার করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে এইচ কাট। ওকে ওকে, তো প্রথম কোশ্চেন যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে একটা ওয়েভ ফাংশন দিয়ে দিয়েছে। ওকে, একটা ওয়েভ ফাংশন দিয়ে দিয়েছে ফাই, হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন। তো বলেছে এই ফাই হচ্ছে এল এক্স এর আইগেন ফাংশন এবং তার করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে এইচ কাট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে এল এক্স, ওকে, এল এক্স ওভার ফাই ইকুয়াল টু এইচ কাট ফাই। ওকে, এবারে আমরা জানি যে ল্যাডার অপারেটর এল প্লাস মাইনাস সেটা কত হয় এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই, এটা আমরা জানি। তাহলে আমরা যদি এভাবে লিখি যে এল এক্স ইকুয়াল টু এল প্লাস প্লাস এল মাইনাস বাই টু। ঠিক আছে, কারণ আমি যদি এল প্লাস আর এল মাইনাসকে অ্যাড করি তাহলে টু এল এক্স আসবে, তাকে 2 দিয়ে ডিভাইড করলে এল এক্স পেয়ে যাব। তাহলে এই বিষয়টাকে আমরা কিন্তু এখানে ইউজ করব আর কি, এই ফর্মটাকে। তাহলে আমরা কি পাবো, ওকে, তাহলে কি পাচ্ছি না হাফ অফ এল প্লাস প্লাস এল মাইনাস অফ এ ওয়ান সাই ওয়ান ওয়ান প্লাস এ টু সাই ওয়ান জিরো প্লাস এ থ্রি সাই ওয়ান মাইনাস ওয়ান, that is equal to h cut of a1 psi 11 a2 psi 10 plus a3 psi 1 minus 1। ওকে, এখানে আমি অন্য কালার ইউজ করছি, সাদা আছে তো তাই জন্য এটা হচ্ছে 1 minus 1। ওকে, তো এবারে তোমরা জানো যে এল প্লাস মাইনাসের অপারেশন কীরকম হয় যখন এটা সাই এল এম এর ওপর অপারেট হয়। তাহলে কত হয় রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস এম ইন্টু এম প্লাস মাইনাস ওয়ান অফ এইচ কাট সাই এল এম প্লাস মাইনাস ওয়ান। ওকে, তো তাহলে এটা যদি আমরা এখানে বসাই এবং এখান থেকে অবশ্যই আরেকটা ব্যাপার উঠে আসবে যে এল প্লাস যদি সাই ওয়ান ওয়ানের উপর অপারেট করে তো এল প্লাসের কাজ কি এম এর ভ্যালুকে একটা করে বাড়ানো, ইন দ্য স্টেপ অফ ওয়ান ইনক্রিজ করা। তো এ তো হাইয়েস্ট র্যাঙ্কেই আছে, এম এর টপ ভ্যালুতেও আছে, এর ওপরে আর এম এর বেশি ভ্যালুর কোনো স্টেট নেই। তাই জন্য আমরা লিখতে পারি যে এইটা যে এল প্লাস অফ সাই ওয়ান ওয়ান এটা জিরো, এবং একই রকমভাবে এল মাইনাসও আর সাই ওয়ান মাইনাস ওয়ানের নিচে কোনো স্টেটে নিয়ে যেতে পারবে না, জিরো। ওকে, তাহলে এই বিষয়টাকে আমরা যদি অ্যাসেম্বল করি
তাহলে আমরা যেটা পাবো যে ফার্স্ট যখন আমি অপারেট করছি তাহলে যেটা পাচ্ছি প্রথম হচ্ছে কি 0, ফার্স্ট টার্মটা হচ্ছে 0। আমি সব কিছু যদি লিখি তাহলে হাফটাকে আমি আগে থেকে লিখে রাখছি, হাফ যখন এল প্লাস সাই 1 এর ওপর অপারেট করবে তাহলে 0 দেবে, প্লাস a2 রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 প্লাস মাইনাস 0 ইন্টু 0 প্লাস 1 অফ এইচ কাট সাই, এটা ছিল কি সাই 10 থেকে 11 হবে, ওকে, প্লাস a3 রুট ওভার অফ 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস -1 অফ -1 প্লাস 1 অফ এইচ কাট সাই 1 - 1 থেকে 10 হলো, ওকে। এরপরে এল মাইনাস যখন আবার সাই 1 এর উপর অপারেট করবে তাহলে কি থাকবে, a1 অফ রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস অফ 1 ইন্টু 1 মাইনাস 1 অফ এইচ কাট, এখানে সাই 1 থেকে সাই 10 হবে, ঠিক আছে। তারপরেরটা আসবে কি, পরেরটা আসছে a2 অফ রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস কত থাকছে 0 ইন্টু 0 মাইনাস 1 এইচ কাট অফ সাই 10 ছিল সেখান থেকে 1 মাইনাস 1 হবে, আর তারপরেরটা শেষেরটা আবার 0, কারণ এল মাইনাস যখন সাই 1 - 1 এর উপর অপারেট করবে তাহলে 0 দেবে, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ কাট অফ ফাই, ওকে। তো এখান থেকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি কি, হাফ এইচ কাট তো কমন আসবে, এখানে আসছে কি a2 সাই 11, ওকে, তার সঙ্গে এখানে √2 থাকছে, √2 a2 প্লাস এখানে সাই 10 কত আছে, এখানে দুটো আছে তাই জন্য কত √2 কমন নিলে a3 প্লাস a1 অফ সাই 10, আর এখান থেকে আসছে কি √2 অফ a1, তাই তো, না a2, √2 অফ a2, এখানে 2 ছিল, a2 সাই 1 মাইনাস 1 ইকুয়ালস টু এইচ কাট ফাই। তো পরের পেজে আমি যদি সিম্পলিফাই করি তাহলে এইচ কাট থাকবে না, এবং হাফটা যদি আমরা নিয়ে নিই তাহলে যেটা পাবো a2 বাই √2 সাই 11 প্লাস a1 প্লাস a3 বাই √2 সাই 10 প্লাস a2 বাই √2 সাই 1 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে থাকছে কি a1, হ্যাঁ a1 সাই 11 প্লাস a2 সাই 10 প্লাস a3 সাই 1 মাইনাস 1, তাহলে সব কিছুকে অ্যাসেম্বল করলে আমরা কি পাচ্ছি, সাই 11 এর কোএফিসিয়েন্ট যদি ইকুয়াল করি তাহলে a2 বাই √2 সমান হচ্ছে a1, a3 বাই √2 ইকুয়ালস টু a1, কারণ এই যে, ঠিক আছে, না এটাও a2, সরি a2 বাই √2 ইকুয়ালস টু a3 ঠিক আছে, এই যে এখানে a3 আছে সাই 1 মাইনাস 1, এখানে a2 বাই √2 আছে, আর বাকি তাহলে থাকছে কি a2 ইকুয়ালস টু a1 প্লাস a3 বাই √2। তো তার মানে এখান থেকে আমরা পেলাম কি a1 ইকুয়াল টু a3, এখান থেকে a1 ইকুয়াল টু a3, আর a2 ইকুয়ালস টু কি a1 প্লাস a3 বাই √2, মানে 2a1 বাই √2, অর্থাৎ √2 a1। তো এরকম কোনো অপশান আছে কিনা আমরা দেখব, ঠিক আছে, এরকম কোনো অপশান আছে কিনা আমরা দেখব, ওকে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে a1 আর a3 ইকুয়াল টু হাফ, আর a2 কি তার সঙ্গে √2 মাল্টিপ্লাই করলে হাফ ইন্টু √2 করলে 1 বাই √2 হয়, সো দ্যাট ইজ কারেক্ট, ওকে। তো এটা তোমরা নিজেরা কিন্তু
একটু কষে দেখবে, হ্যাঁ, সলভ করে দেখবে, এটা খুব ইজি একটা কোশ্চেন। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে এইটা। এখানে পাউলি স্পিন ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলেছে যে এরকম কমিউটেশনটা কত হবে, এই যে সিগমা, আচ্ছা এ ডট সিগমা আর বি ডট সিগমা, এই কমিউটেশনটা কত। তো এখানে এ ডট সিগমাকে আমরা লিখতে পারি কি, এ এম সিগমা এম, রাইট। বি ডট সিগমা এটাকে লিখতে পারি কি, বি এন সিগমা এন। তাহলে এদের যখন আমরা কমিউটেশন লিখব, সাপোজ এরকম আছে, এ এম সিগমা এম তারপর বি এন সিগমা এন, তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে কি, এ এম বি এন কমিউটেশন অফ সিগমা এম সিগমা এন, সিগমা এম সিগমা এন। সো দ্যাট ইজ ইকুয়াল টু এ এম বি এন, এটা কি হবে না, টোয়াইস আই এপসা এম এন ও সিগমা ও, এটা আসবে, ঠিক আছে। সো টোয়াইস আই থাকলো এপসা এম এন ও এ এম বি এন ইন্টু সিগমা ও। তো আমি প্রথমেই আলোচনা করেছিলাম এটা অ্যাকচুয়ালি কি না, এ ক্রস বির ওথ কম্পোনেন্ট ইন্টু সিগমার ওথ কম্পোনেন্ট। সো টোয়াইস আই এ ক্রস বি ডট সিগমা, ঠিক আছে, টোয়াইস আই এ ক্রস বি ডট সিগমা। তো এরকম কোনো অপশান এখানে, হ্যাঁ আচ্ছা, এই যে 2 নম্বর, ওকে। তো এটাও সলভ হয়ে গেল। নেক্সট হচ্ছে এইটা, দ্য রেশিও অফ এনার্জি অফ ফার্স্ট এক্সাইটেড স্টেট E1 টু দ্য গ্রাউন্ড স্টেট E0 অফ এ পার্টিকেল ইন এ 3-dimensional রেক্টেঙ্গুলার বক্স, তার সাইডগুলো LL আর L/2, ওকে। তো আমরা জানি যে এর এনার্জি আইগেন ভ্যালু কেমন হয়, nx ny nz, দ্যাট ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 2m ইন্টু nx স্কোয়ার বাই lx স্কোয়ার প্লাস ny স্কোয়ার বাই ly স্কোয়ার প্লাস nz স্কোয়ার বাই lz স্কোয়ার। তো এখানে lx ইকুয়াল টু l, ঠিক আছে, এখানে lx ইকুয়াল টু l, ly ইকুয়াল টু l, lz ইকুয়াল টু l/2। তাহলে এই বিষয়টা পুট করে দিতে পারি আমরা এখানে। তাহলে পুট করে দিলে আমরা কি পাচ্ছি, প্লাস ny স্কোয়ার প্লাস 4nz স্কোয়ার, এটা। এবারে গ্রাউন্ড স্টেট যেটা E0, সেটা অ্যাকচুয়ালি কত, E111, তাহলে পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই টোয়াইস ml স্কোয়ার ইন্টু 11 প্লাস 4 মানে 6। তো এরপরে ফার্স্ট এক্সাইটেড স্টেট যেটা হবে সেটা হতে পারে E211 অথবা E121, সেটা কত হবে, পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই টোয়াইস ml স্কোয়ার, তাহলে এটা কত আসবে, 4 4 8 একে 9, ওকে। তাই জন্য E1 বাই E0 এটা আসছে কি 9/6 মানে 3/2। তাহলে এখানে অপশান 3/2 আছে, হ্যাঁ 3:2, ওকে, 3:2। সো 3:2, তাহলে এটাও হয়ে গেল, ঠিক আছে, খুব ইজি। এটা কিন্তু খুব ইজি ছিল রিয়েলি, হ্যাঁ। বাকিগুলো না হয় মানলাম, ওই লেভিসিভিটা ফাংশন ইউজ করেছিলাম ওই সেকেন্ড প্রবলেমটা, কিন্তু এটা খুবই ইজি। নেক্সট, হ্যাঁ আরও একটা কোশ্চেন। তো এখানে বলেছে যে সামেশন ওভার আই
এবং আই অফকোর্স ওভার 1 2 3 হয়, আমি সেটা লিখছি না এখানে। এইটা এল এল আই সরি এল আই, তার সঙ্গে আবার এল আই, এদের কমিউটেশন। তো আমি এখানে শুরু করছি কোথা থেকে না, এল জে এল আই তার সঙ্গে এল আই, অর্থাৎ এল ভেক্টর মানে এখানে কিন্তু তিনটে কম্পোনেন্ট আছে। তো আমি পার্টিকুলারলি এর একটা কম্পোনেন্ট নিয়ে ভাবছি, সাপোজ জে কম্পোনেন্টের সঙ্গে। সো এটা কত হবে না, আই এইচ কাট, আমরা জানি আই এইচ কাট এফ সা জে আই কে এল কে, এবার তার সঙ্গে আবার এল আইয়ের কমিউটেশন হবে। এবার এখানে এই যে আইটা ইউজ করা হয়েছে না, এই আইটা কিন্তু √-1, এটা কিন্তু ইন্ডেক্স আই নয়, যেহেতু কোশ্চেনে আই দিয়েছে তাই আমি আমি সেই আইটা রেখেছি এখানে, কিন্তু দিস আই ইজ ডিফারেন্ট। ওকে, এটা √-1। যাই হোক, নেক্সট হচ্ছে কি এল কে এল আই। ওকে, এল কে এল আইয়ের কমিউটেশন। সো এল কে এল আইয়ের কমিউটেশন কত হয় আমরা জানি, যে এখানে লিখতে পারবো এল কে এল আই, এটা হচ্ছে এফসা কে আই এম সাপোজ এল এম। তাহলে এটা যদি এখানে বসাই তাহলে কি হবে, দ্যাট ইজ ইকুয়াল টু, হ্যাঁ আই এইচ কাট তো আছে তাই না, ইন্টু আই এইচ কাট এর সঙ্গে আছে, আমি এখানে ছোট্ট করে লিখলাম আই এইচ কাট। তাহলে আই এইচ কাট আরও একটা আই এইচ কাট আগে থেকে ছিল, তাই মাইনাস এইচ কাট স্কোয়ার। ওকে, এফসা এফসা জে আই কে অ্যান্ড এফসা কে আই এম এল এম, এরকম একটা জিনিস পাচ্ছি। এবারে মাইনাস এইচ কাট স্কোয়ার, এখানে আমরা যদি দেখি এখানে দুটো কিন্তু কমন ইন্ডেক্স আছে আই কে, ঠিক আছে, এখানে কে আই আছে। তো আমরা চাইবো যে তাদেরকে একই পজিশনে নিয়ে আসতে, অর্থাৎ এখানে আই কে আছে, তো তাহলে এটা যা আছে পড়ে থাক, যে আই কে এখানে লিখবো দ্যাট ইজ ইকুয়াল টু এইটা, যে এফসা কে এম আই, তাহলে একটা মাইনাস আসবে সামনে, কারণ একবার চেঞ্জ হয়েছে পজিশন, আই আর এম এর পজিশন চেঞ্জ করেছে, দ্যাট ইজ ইকুয়াল টু এল এম। দেন আবার একবার পজিশন চেঞ্জ করব, তাই জন্য কি হবে, আবার মাইনাস আসবে। সো মাইনাস এইচ কাট স্কোয়ার এফসা জে আই কে এফসা কে, সরি আমি এমটাই দিকে নিয়ে আসতে চাইছি, তাই জন্য এম কে আই এল এম। হ্যাঁ, তাতেও কিন্তু একই হয়নি, হ্যাঁ, কারণ এখানে আই কে আছে, এখানে কে আই আছে, তা আরেকবার করে নিতে পারি, তাহলে আবার প্লাস হয়ে যাবে, এইচ কাট স্কোয়ার এফসা জে আই কে এফসা এম আই কে। ওকে, তো এখানে কিন্তু দুটো দুটো লেভিসি বিটা ফাংশনের প্রোডাক্ট এসছে, যেটা প্রথমে আমি আলোচনা করে নিয়েছি, যেখানে দুটো ইন্ডেক্স কমন, সেখানে শুধু জে আর এমটা ডিফারেন্ট আছে, তাই জন্য আমরা লিখতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার ক্রনিকার ডেল্টা, এটা হবে কত, ক্রনিকার ডেল্টা জে এম, তবে 2 মাল্টিপ্লাই থাকবে ইন্টু এল এম। সো এখান থেকে আমরা লিখতে পারি 2 এইচ কাট স্কোয়ার এল জে, ক্রনিকার ডেল্টা আর এখানে এম প্রোডাক্ট হলে এভাবে আসে। তো আমরা শুরু করেছিলাম কোথা থেকে, আমরা শুরু করেছিলাম এর জেড কম্পোনেন্ট দিয়ে। তো জেড কম্পোনেন্ট থেকে আমি পেলাম কি 2 এইচ কাট স্কোয়ার এল জে। তো ন্যাচারাল ইউনিট সিস্টেমে আমরা জাস্ট এটাকে 2 এল জে লিখতে পারি, এইচ কাট ইকুয়াল টু 1। তাহলে এটা যদি আমি, এখানে কোশ্চেনে তো এল জে নেই, এখানে পুরো এলটাই আছে এবং তার উপর সাম আছে, তার মানে আলটিমেট এটা আসবে কি, এটা আসবে 2 এল। তো 2 এল একটা আছে এইটা। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এখানে একটা ওয়েভ ফাংশন দিয়ে দিয়েছে হাইড্রোজেন অ্যাটমের, যেটা হচ্ছে সুপার পজিশন অফ দ্য আইগেন স্টেটস, মানে যারা আইগেন স্টেটগুলো অবশ্যই হ্যামিল্টনিয়ান এবং এল স্কোয়ার এল জেড তিনটেরই আইগেন ফাংশন, অর্থাৎ সিএসসিওর আইগেন ফাংশন, ঠিক আছে। কিন্তু তাদের লিনিয়ার কম্বিনেশন যেটা, সেটা কিন্তু
আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের n ইকুয়াল টু 2, এরও n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2। তাই এর এনার্জি আইগেন ভ্যালু যেটা বেরোবে সেটা কনস্ট্যান্ট আকারে বেরোবে, অর্থাৎ হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন থাকবে। এটা এক্স্যাক্টলি আমরা মেজার করতে পারবো এর হ্যামিল্টনিয়ানটাকে বা এনার্জিটাকে, কিন্তু এল স্কোয়ার আর এল জেড এর আইগেন ফাংশন হবে না। তার মানে এইটা হবে অপশন 2। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে একটা হ্যামিল্টনিয়ান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি ই নট ইন্টু সিগমা জেড প্লাস আলফা সিগমা এক্স, এর আইগেন ভ্যালু কি হবে? তো আমরা সিগমা জেড সিগমা এক্স এর ফর্ম জানি। সো এইচ ইকুয়াল টু, তার ম্যাট্রিক্স ফর্ম যদি বসাই তাহলে কি হবে? 1 0 0 মাইনাস 1 প্লাস আলফা 0 1 1 0। সো দ্যাট ইজ ইকুয়াল টু ই নট কত? 1 আলফা আলফা মাইনাস 1। তো এর যদি আইগেন ভ্যালু বের করতে চাই তাহলে কি করব? আমরা জানি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয় এইচ মাইনাস ল্যামডা আই ডিটারমিনেন্ট 0, যেটা ইফেক্টিভলি ইমপ্লাই করছে কত? এইচ হচ্ছে এটা, মানে এটা আসছে কি ই নট মাইনাস ল্যামডা, ওকে, আলফা আলফা মাইনাস ই নট মাইনাস ল্যামডা, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো তার মানে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস, এটা ই নট প্লাস ল্যামডা, ই নট মাইনাস ল্যামডা, সো দিস ইজ ই নট স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, সো ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু কত? ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস ই নট স্কোয়ার। ওকে, সো ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস ই নট স্কোয়ার। পসিবলি এরকম কিছু অপশান নিশ্চয়ই থাকবে। আচ্ছা, মিলছে না কিন্তু কোনোটা, কোথাও ভুল করলাম মনে হয় নাকি? আচ্ছা, দেখে নি। আচ্ছা, ই নট সবার সঙ্গে ছিল তাই না? ওহো, ই নট তো সবার সঙ্গে ছিল, তাহলে এটার সঙ্গে ইউ নট থাকবে, এটার সঙ্গেও ই নট থাকবে। ওকে, সো দিস ইজ ই নট স্কোয়ার। ওকে, সো দিস ইজ অলসো ই নট স্কোয়ার। ই নট স্কোয়ার একটা অলরেডি থাকবে এর সঙ্গে। ওকে, তো এখান থেকে কমন নিয়ে নিতে পারি। এখান থেকে কমন নিয়ে নিলে ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস ই নট রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস 1। এরকম কোনো অপশান আছে? এটা প্লাস আসছে না এখানে, দেখি। ইয়েস, প্লাস, প্লাস, সরি, এটা প্লাসই আসছে। সো এটা হবে প্লাস মাইনাস ই নট আলফা স্কোয়ার। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হচ্ছে, তোমাদের আশা করি এটা হবে না। ওকে, তো এটাই হচ্ছে এখন প্লাস মাইনাস ই নট দিস ওয়ান। নেক্সট, নেক্সট বলেছে যে এই কমিউটেশনটা কি হবে? তো এটা কি হবে? এল এক্স আর তার সঙ্গে থাকছে কি এল এক্স এল ওয়াই এল জেড। সো এল এক্স কমিউট করে, তাই জন্য আমরা ওই কমিউটেশনটা আমরা নেব না। তাহলে প্রথম এল ওয়াইয়ের সঙ্গে হবে, তাহলে এল এক্স এল জেড ফিক্স রেখে আমরা যদি এল এক্স আর এল ওয়াইয়ের মধ্যে একটা কমিউটেশন করাবো, প্লাস এল এক্স আর এল ওয়াইকে ফিক্স রেখে এল এক্স এল জেড এর একটা কমিউটেশন করাবো। তো তাহলে এল এক্স এল ওয়াই মানে আই এইচ কাট এল জেড, সো আই এইচ কাট এল এক্স এল জেড স্কোয়ার, আর এল এক্স এল জেড মানে মাইনাস আই এইচ কাট এল ওয়াই, সো মাইনাস আই এইচ কাট এল ওয়াই স্কোয়ার, আর এল এক্স তো অলরেডি আছে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল এক্স কমন। ওকে, অ্যাকচুয়ালি এল এক্সটা এখানে পরে লেখার কথা।
সো lx এটা হচ্ছে কি ly স্কোয়ার। ওকে, সো সিচ lz স্কোয়ার মাইনাস ly স্কোয়ার। তো এরকম কোনো অপশান নিশ্চয়ই আছে, এটা হচ্ছে এইটা। তো এটাই হয়েছে। নেক্সট, তো এবার হ্যাঁ, এবার এখানে কি হয়েছে, এখানে বলেছে যে আমার ওয়েভ ফাংশন দিয়ে দেওয়া হয়েছে সাই অফ আর থিটা ফাই, যদিও আর থিটা ফাই লিখেছে কিন্তু এক্সপ্লিসিটলি আমি থিটা ফাই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এটা আর এরই ফাংশন। সো এটা দিয়েছে √1/8πa³ e⁻⁻r/2a। এখানে বলেছে এ পজিটিভ এবং এটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, ঠিক আছে। তো আমরা জানি প্রবাবিলিটি যদি বার করি তাহলে ইন্টিগ্রেশন মড সাই স্কোয়ার ইন্টু 4πr²dr, মানে ভলিউম এলিমেন্ট যেটা হয় এটা হয় কি 4πr²dr। ওকে, তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলতে পারি প্রবাবিলিটি ডেন্সিটি ρr/dr। ওকে, তাহলে এখান থেকে কম্পেয়ার করে আমরা যেটা দেখতে পাবো যে ρr ইকুয়াল টু কত, মড সাই স্কোয়ার ইন্টু 4πr²। তাহলে যেটাই আসবে এখানে কে স্কোয়ার করলে কত আসছে, 1/8πa³ ইন্টু e⁻⁻r/2a ছিল, r/a হয়ে যাবে ইন্টু 4πr²। তাহলে কত আসছে 1/2a³ r² e⁻⁻r/a। এটা হচ্ছে ρr। ওকে, এবার যখন মোস্ট প্রবাবল ডিস্টেন্স আমি বার করব, অর্থাৎ যখন r ইকুয়াল টু rm মোস্ট প্রবাবল, তখন কি হবে d⁻/dr অ্যাট rm এটা কিন্তু 0 হবে। তাহলে সেই ওয়াইজ এটা তো কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, 2rm হয়ে যাবে e⁻⁻rm/a মাইনাস এখানে 1/a আসবে মাইনাস 1/a rm² e⁻⁻rm/a equal to 0. So e⁻⁻rm/a this is not equal to 0 necessarily, এই জন্য এখানে আসছে যে rm equal to 2a, ঠিক আছে। তাহলে মোস্ট প্রবাবল ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে এইটা। এবার যদি এভারেজ ডিস্টেন্স বার করতে হয় তাহলে সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ফ্রম 0 to ইনফিনিটি r এর লিমিটে, তাহলে ρr/dr। তাহলে কি হবে 1/2a³ r ছিল আর r² আছে, মানে r³ e⁻⁻r/a dr, that is 0 to infinity. So 1/2a³ এখানে কি আসবে 3 factorial by 1/a whole to the power 4. So 3 factorial থেকে 2 ভাগ দিলে কত হচ্ছে 3 into a। ওকে, সো আমার এখানে চেয়েছে কি, আমাকে চেয়েছে হচ্ছে কি rm/r এভারেজ। তাহলে rm হচ্ছে কত 2a/3a, সো 2:3। তো এই হচ্ছে কয়েকটা কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে কিভাবে সলভ করতে হয়। তো এই জাতীয় আরও অনেক কোশ্চেন সলভ করতে হবে তোমাদের, তো সেগুলো তোমরাও অ্যাসেম্বল করো, আমার কাছে শেয়ার করবে, আমি চেষ্টা করব সলভ করার, আর আমিও কিছু তোমাদের জন্য দেব সেগুলো, তো পরবর্তীতে আমরা সেগুলো আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই অবধি।